তরিকায়ে মাইজভান্ডারিয়ার মহান প্রবর্তক ইমামুল আউলিয়া খাতেমুল ওলাদ ফরদুল আফরাদ গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারির অন্যতম খলিফা আল্লামা মুফতি শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আব্দুস সালাম ভুজপুরি আল মাইজভান্ডারির সংক্ষিপ্ত জীবনী ও কারামত। ইসলামের মহান আউলিয়ায়ে কেরামগণের জীবনী ও কারামত এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে সুফি দর্শন সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। চট্টগ্রাম ফটিকছড়ি দুরুং ইউনিয়নের সুপ্রসিদ্ধ সৈয়দ ও মৌলানা পরিবারের 1242 মোতাবেক 1287 বঙ্গাব্দ 12 কার্তিক 29 অক্টোবর 1880 খ্রিস্টাব্দ রোজ সোমবার জোহরের সময় জন্মগ্রহণ করেন। সৈয়দ মোহাম্মদ আব্দুস সালাম ভুজপুরির পিতা হাফেজ মৌলানা সৈয়দ আব্দুল ওয়াহাব, তার পিতা ছিলেন শাহ সুফি সৈয়দ মৌলানা সৈয়দ মোহাম্মদ বুরহানুদ্দিন এবং তার পিতা ছিলেন সৈয়দ মোহাম্মদ আশরাফুদ্দিন এবং তার পিতা ছিলেন শাহ সুফি সৈয়দ মোহাম্মদ সাদেক খলিফা রহমতুল্লাহ আলাই, যিনি দ্বীন ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে গমন করেছিলেন আরব দেশ থেকে। আব্দুস সালাম ভুজপুরি রহমতুল্লাহ আলাই মাত্র 1 বছর 1 মাস বয়সে তিনি পিতৃস্নেহ হারান। পিতার ইন্তেকালের পর বড় ভাই সৈয়দ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তাকে দুরুং থেকে কাঞ্চনপুর নিয়ে যান, তথায় জীবনের কয়েক বছর কাটান। 6 বছর বয়সে মাতাও পরলোক গমন করেন। বড় ভাইয়ের তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করে ফটিকছড়ি বিবিরহাট চট্টগ্রাম মোহসেনিয়া মাদ্রাসা ও কাজিরহাট মাদ্রাসায় ধর্মীয় বিভিন্ন বিষয়ে ব্যুৎপত্তি অর্জন পূর্বক শিক্ষা জীবনের ইতি টানেন। আধ্যাত্মিক জ্ঞানের জন্য বড় ভাই আল্লামা আবুল বারাকাত সৈয়দ মোহাম্মদ আব্দুল গনি মকবুলে কাঞ্চনপুরি ও আল্লামা সৈয়দ মোহাম্মদ আব্দুল হাদি রহমতুল্লাহ আলাইয়ের পথ ধরে তিনি গৌসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কদ্দাসিরহুল আজিজের শিষ্যত্ব গ্রহণ পূর্বক খেলাফত লাভে ধন্য হন। পুরো জিন্দেগি তরিকতের খেদমতে উৎসর্গ করেন। তিনি আপন পীরের বন্দনায় বহু গীতি রচনা করেছেন। আব্দুস সালাম ভুজপুরি রহমতুল্লাহ আলাই অনেক চড়াই উতরাইয়ের পর 16 বছর বয়সে ভূষণ বসতি স্থাপন করেন এবং 17 বছর বয়সে মরহুম করম আলীর কন্যা উমদা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আল্লামা মুফতি শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আব্দুস সালাম ভুজপুরি রহমতুল্লাহ আলাইয়ের 4 পুত্র ও 1 কন্যা সন্তান ছিলেন। তাদের মধ্যে হলো 1 হযরত মাওলানা সৈয়দ হাবিবুল হক রহমতুল্লাহ আলাই, 2 হযরত মাওলানা সৈয়দ মঞ্জুরুল হক রহমতুল্লাহ আলাই, 3 হযরত মাওলানা সৈয়দ মাহবুবুল হক রহমতুল্লাহ আলাই, 4 হযরত মাওলানা সৈয়দ আহমদুল হক রহমতুল্লাহ আলাই। হযরত মাওলানা আব্দুস সালাম ভুজপুরি রহমতুল্লাহ আলাইয়ের লিখিত রচনাবলীর মধ্যে রতাবিন্দু, আন্তদর্পণ, মনসুকানল, তসনিফুস সালাম ফি ইস্তে গৌসুল আজম, নসিহাতুল বারি ফি হুব্বে ভান্ডারি ইত্যাদি রচনা করেন। এই মহামনীষীর অগণিত কারামত আল্লাহর মর্জির মতো প্রকাশিত হয়েছে। তার মধ্যে কয়েকটি কারামত উপস্থাপিত করছি। 1 রাউজান নিবাসী প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুস সালাম কাজেমি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, আমি ছাত্র জীবন নিম্ন প্রবল্য ও জ্ঞান অর্জনের জন্য অকৃতকার্য হওয়ায় নৈরাশ হয়ে একদা আমার পীর মুর্শিদ আব্দুস সালাম ভুজপুরি রহমতুল্লাহ আলাইয়ের খেদমতে পাহাড় তাপসে গমনের অনুমতির জোর আবেদন জানাই। প্রত্যুত্তরে হযরত কেবলা বলেন, আমি তোমারে ময়দানে রাখতে চাই আর তুমি যেতে চাচ্ছ পাহাড়ে। আমি বললাম, জাগ্রত অবস্থায় একটি পাটু নিতে পারি না, লেখাপড়া করব কি করে? হযরত বললেন, অবশেষে আমাকে পড়তে হবে, যাও ফি আমানিল্লাহ। অতঃপর আমি শিক্ষকদের পাঠদানকালে পূর্ববত ঘুমিয়ে থাকতাম, কিন্তু পাঠদান শেষে সাথীদের সাথেও পুনরাবৃত্তি করতাম। সহপাঠীরা অবাক হয়ে জিজ্ঞেস করত, তুমি পুরো ক্লাসে ঘুমিয়ে থাকো, পরে হুবহু পুনরাবৃত্তি করো কি করে? আমার পরিস্থিতি ছিল এমন যে শিক্ষকরা ক্লাসে যা বলতেন পুনরাবৃত্তিকালে তা অক্ষরে অক্ষরে মনে উদ্ভাসিত হয়ে যেত। মোট কথা, আমার সমুদয় জ্ঞানেই আমার মুর্শিদের কৃপা দৃষ্টির ফসল। আমি শিক্ষকতা জীবনে শুরু হতে বিনা ইস্তেতায় সিহাসিত্তা ও অন্যান্য কিতাবাদির পাঠদান করে চলছি। এ পর্যন্ত ছাত্রদের পক্ষ থেকে না বোঝা কোনো অভিযোগই ওঠেনি। এইসব আমার যোগ্যতা নয়, বরং আমার মুর্শিদ আব্দুস সালাম ভুজপুরি রহমতুল্লাহ আলাইয়ের দয়া দৃষ্টি। 2 তো মুহাদ্দিস আল্লামা আব্দুস সালাম কাজেমি রহমতুল্লাহ আলাই আরো বলেন, আমি একদা আব্দুস সালাম ভুজপুরি রহমতুল্লাহ আলাই কেবলা কাবার খেদমতে রওজায়ে পাক জিয়ারতে মদিনায়ে তাইয়েবা গমনের অনুমতি প্রার্থনায় করজোড় মিনতি জানায়। প্রত্যুত্তরে হযরত বললেন, কেউ ভ্রমণের বহু কষ্ট দুর্ভোগ প্রহারে বন্ধুর সাক্ষাতে বন্ধুর বাড়ি পৌঁছে বন্ধুর দেখা না পেলে আনন্দ পাবে নাকি দুঃখ পাবে? আমি বললাম, দুঃখ পাবে। অতঃপর ইরশাদ করলেন, আর কেউ সারা রাত আপন ঘরে আরামে ঘুমালে আর সকালে দরজা খুলতে
বলতেই হঠাৎ বন্ধুর সাক্ষাৎ মিলে গেল। এতে প্রেমিকের মন উৎফুল্ল হবে কিনা? বললাম অবশ্যই আনন্দিত হবে। অতঃপর বললেন, যাও ফি আমানিল্লাহ। আমি মদিনা যাওয়ার অনুমতি না পেয়ে কদমে মাথা রেখে বসে রই। তন্দ্রা আসতে সহকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভে ধন্য হই। আমার মুর্শিদ বেলায়তি কারিশমায় তনুমন আনন্দে ভরে গেল। ৩ প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুস সালাম কাজেমী রহমতুল্লাহ আলাইহি আরো বলেন, কিরাম নিবাসী একজন মৌলবী আমাদের সহপাঠী ছিলেন। আমার প্রাণপ্রিয় মুর্শিদ আব্দুস সালাম বুসপুরি রহমতুল্লাহ আলাইহির নিকটে দীক্ষা সূত্রে আবদ্ধ হওয়ার পূর্বে তার সমকামিতার অভ্যাস ছিল। মহান মুর্শিদের পবিত্র হাতে বায়াত গ্রহণের পর মুর্শিদ বললেন, যাও বেটা, তোমার উপর লু হাওয়া বইবে, যতটুকু পারো ধৈর্য অবলম্বন করো। আমার চাক্ষুষ ঘটনাটি যে আমি নিজ চোখে তাকে দেখেছি, তিনি দিবারাত্রে সদা কান্নারত থাকতেন। সুন্দরী রমণী হোক বা অতি সুন্দর বালক যেই তার সামনে দিয়ে যাক না কেন, তিনি চোখ তুলে তাকাতেন না। এমনই ছিল মুর্শিদে আজমের কৃপা দৃষ্টি। ৪ প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুস সালাম কাজেমী রহমতুল্লাহ আলাইহি আরো বলেন, আমাদের এক পীর ভাই মৌলভী আব্দুল আজিজ ধর্মপুরী নামে ছিলেন। তিনি পৌষ মাসে দান্য চাঁদা উত্তোলন উপলক্ষে ভূজপুর গেলে ডায়রিয়ায় আক্রান্ত হন। মহামান্য আব্দুস সালাম ভূজপুরি রহমতুল্লাহ আলাইকে সংবাদ দেওয়া হলে তিনি বলেন, আমার দেউড়িগড়ের সম্মুখস্থ পেয়ারা গাছের 2টি কচি পাতা নিয়ে হস্তপেষণ করে খাইয়ে দাও। খাওয়ানোর মাত্রই আল্লাহর দয়ানুগ্রহে তার ডায়রিয়া বন্ধ হয়ে গেল। ৫ আল্লামা আব্দুস সালাম কাজেমী রহমতুল্লাহ আলাইহি আরো বর্ণনা করেন যে, একদা আমি কাজেমী হারওয়ালচড়ি নিবাসী মাওলানা হারুনুর রশিদ ও আব্দুস সালাম ভূজপুরি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী মুর্শিদে আজমের খেদমতে জোর আবেদন জানাই যে মাওলানা আব্দুল আজিজ ধর্মপুরীর প্রতি বারেক কৃপা দৃষ্টি করতে। অনেক আবেদন মিনতির পর বললেন যে, যাও ফি আমানিল্লাহ। এ কথার সাথেই উক্ত মৌলবীর কলবে আল্লাহ জিকিরে সচল হয়ে যায়। এমনকি তার কলব হতে ঢোলকের শব্দের নিয়ে আল্লাহ আওয়াজ বেরোতো। পাঠদানকালে এই শব্দ উৎস নিয়ে ছাত্র শিক্ষক সবাই আশ্চর্য হয়ে যেত। পরম্ব ওই দুর্ভাগ্য হাটাজারি ওয়াহাবি মাদ্রাসায় দাওরায়ে হাদিস অধ্যয়নরত থাকা অবস্থায় শিক্ষক আব্দুল আজিজ টের পেয়ে যায়। অতএব আপন কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, মাওলানা আব্দুস সালাম ভূজপুরির পবিত্র দৃষ্টিতে আমার কলবে আল্লাহ জিকির জারি হয়েছে। এতে উক্ত শিক্ষক বলল, তিনি তোমার কলবে জাদু করেছে, তুমি আমার হাতে বায়াত হয়ে যাও। শিক্ষকের কথায় সে অবাগা ওই শিক্ষকের নিকট বায়াত হওয়ার জন্য হাত বাড়ালো। ওই ওয়াহাবি মুহাদ্দিসের হাতে হাত রাখাতেই তার কলব হতে আল্লাহ নামের জপধ্বনি চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। ওয়াহাবিদের হাত এমনই অশুভ অলক্ষণে হাত। হযরত মাওলানা আব্দুস সালাম ভূজপুরি রহমতুল্লাহ আলাইহি 4 পুষ 1356 বঙ্গাব্দ 20 ডিসেম্বর 1949 খ্রিস্টাব্দে রোজ মঙ্গলবার আল্লাহ তাআলার মিলনে পরলোক গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারে ঈদলপুরস্থ প্রসিদ্ধ বুজুর্গ বুড়া শাহের মাজারের পাশে দাপন করা হয়। ইন্তেকালের প্রায় 1.5 বছর পর তিনি বুড়া শাহের সাথে মিল হচ্ছে না বলে নিজ পুত্র মাওলানা সৈয়দ মঞ্জুরুল হক ও মাওলানা সৈয়দ হাবিবুল হক সাহেবদ্বয়কে স্বপ্নে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেন। স্বপ্নদিষ্ট হয়ে তারা গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে তাবুত উত্তোলন করলেন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে কাফন খুললে দেখা যায় যে পূর্ণিমার চন্দ্রবত চেহারা মোবারক হাতের মুক্তার নিয়ে বিন্দু বিন্দু গাম নির্গত হচ্ছে তার এবং উষ্ঠদয় নড়ছে। তাবুত, কাফন ও শরীর মোবারক একটুর জন্য পরিবর্তন তো দূরের কথা, পূর্বের অপেক্ষা উজ্জ্বল ও সুমনময় হয়েছে। অতঃপর তাকে নিয়ে বর্তমান মাজারস্থ স্থানে দাপন করা হয়। ঘটনা অবলোকনে আউলিয়া বিদ্বেষী বহু লোক অলিদের প্রতি আস্থাশীল আর কতক নীরব হয়ে যায়। প্রতি বছর 4 পুষ এই মহামানসীর উরুস ওই পাক রওজা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আল্লাহ তার আদর্শ অনুকরণে আমাদের তৌফিক দান করুক।